দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এখানে হয়েছিল কলকাতায়, যেহেতু লক্ষ্মী পুজোর দিন নোয়াখালী ম্যাসাকার হয়েছিল, সেইখান থেকে এদের শুরু। এখন যে ফোর্সের হাতে বাংলাদেশ গেছে, ইটস এ কমপ্লিটলি এক্সট্রিমিস্ট ফোর্স, এবং এরা প্রো পাকিস্তানি। এদের রোল 1971 এ ইন ফেভার অফ পাকিস্তান ছিল। তাদেরকে বাংলাদেশের মানুষ ওপার বাংলা এপার বাংলা আমরা রাজাকার বলে বলি। ন্যাচারালি পাকিস্তানিদেরকে 93,000 আর্মি সারেন্ডার করা ভারতীয় আর্মি চিফের কাছে, সেই যে রাগ, সেই যে ক্রোধ, সেটা এখন সুদে আসলে তুলে নিচ্ছে মিস্টার ইউনূস। তিনি কার্যত তিনি এনজয় করছেন এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন। সম্প্রতি যে ট্যাক্স ইম্পোজ করেছেন দেশের মানুষের উপরে, তাতে 29 সাল পর্যন্ত এক্সাম্পশন পেয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ওরা আমাদের কিছু নেই। অপারেশন ডেভিল হান্ট বলুন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে খুন করা, জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভাঙা, আদার মাইনরিটি কমিউনিটি বুদ্ধিস্ট খ্রিস্টান তাদের উপর অত্যাচার করা, পাহাড়ের উপরে যারা ত্রিপুরী চাকমা তাদের উপর অত্যাচার করা, সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স, যারা নারী শিক্ষা মানে না, যারা নারীর স্বাধীনতা মানে না, যারা কালচারাল বাংলাদেশ মানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে। এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে মুক্তিযুদ্ধের ধারক বাহক বা আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক এবং ফাইনালি সনাতন কমিউনিটি, এদেরকে টার্গেট করে করে শেষ করছে। আগামী 6 মাসের মধ্যে ওয়ার্ল্ড কমিউনিটি যদি কূটনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, ডায়ালগের মাধ্যমে হোক, অথবা as like as 1971 শক্তি দেখিয়ে হোক, যদি কিছু করতে না পারে, বাংলাদেশ কার্যত ওয়ান ফাইন মর্নিং পাকিস্তানের সঙ্গে যদি মার্জার হয়ে যায়, আমরা অন্তত অবাক হব না। আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে এরা পরিণত করেছে, এই ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই শক্তি আর যাই হোক এটা গণতান্ত্রিক শক্তি হতে পারে না। এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বাণিজ্যিক ভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে, যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে, পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে, তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না। এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না। এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না। এটা আমার ক্লিয়ার অবজারভেশন। বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য যারা এসেছেন তারা শরণার্থী, আর যারা এই ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে জঙ্গিবাদকে স্থাপন করতে চাইছে, সেই রোহিঙ্গারা তারা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 85 বছরের হিন্দু মা, তাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 2 মাসের জেল দেওয়া হয়েছে। 2 বছরের জেল থাকে এই আইনে। তার বয়স দেখে জাজ
হয়ে গেছেন, বলছেন আইন তো সবার উপরে, আমি আপনাকে 2 মাস জেলে পাঠাতে বাধ্য হলাম। আমরা এটা দেখতে চাই না, এবং 71 ভুলিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ বিষাক্ত সাপকে পাশে নিয়ে ঘুমায় না।